আপনার মোবাইলে 3 থেকে 4টা ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে কিন্তু আপনি ডিলিট করতে চাচ্ছেন পারতেছেন না। আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে 2025 সালে এসে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন এবং আপনারা 3 থেকে 4টা বা 5টা পেজ রাখার কোনো দরকার নেই ভাই। সেক্ষেত্রে আপনারা 2-1টা পেজ রাখলে যথেষ্ট। তো আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মধ্যে আসবেন। এখানে আসার পর প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফেসবুক পেজ আপনারা সিলেকশন করে নেবেন। দেখুন এখানে আলম ইসলাম এবং রেজা ইসলাম নামে কিন্তু দুইটি পেজ রয়েছে। আমার এখানে রেজা ইসলাম নামটি আমি এখান থেকে রেজা ইসলাম নামে এই পেজটি ডিলিট করে দেব। এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমার পেজের মধ্যে কিন্তু প্রবেশ হচ্ছে। এখান থেকে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেন এখানে এসে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে এসে সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সেটিং অপশনের উপর ক্লিক করে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আসার পর আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস ইওর কন্ট্রোল। দেখুন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন ডিএক্টিভ পেজ রয়েছে, আনপাবলিশ পেজ রয়েছে, ডিলিট পেজ রয়েছে। যেহেতু আপনি ডিলিট করবেন পেজটি তাই এখান থেকে আপনারা ডিলিট অপশনের উপর ক্লিক করে কন্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আপনাকে এখান থেকে দেখাতে হবে যে কি কারণে আপনি পেজটি ডিলিট করতে চাচ্ছেন। আমি যে নিচের কারণটি রয়েছে, নিচের এই কারণটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার পেজের যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো যদি আপনি ডাউনলোড করে রাখতে চান সেক্ষেত্রে আপনার এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড ইনফো। এই অপশনের উপর আপনারা ক্লিক করা মাত্র আপনার পেজের যত ইনফরমেশন সকল কিছুই কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। আর যেন না রাখতে চান সেক্ষেত্রে কন্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এখন বসিয়ে দিতে হবে। যদি আপনি আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। দেখুন আমি আমার আইডির পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনের উপর আমি কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আবারও জানিয়ে দিচ্ছে যে আপনি পেজটি ডিলিট করবেন কি করবেন না। দেখুন এখানে ডিলিট পেজ নামে কিন্তু এখানে একটি অপশন রয়েছে আবারও। সেক্ষেত্রে এই অপশনের উপর ক্লিক করা মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে চিরতরের জন্য। আবারও কিন্তু ফেসবুক সতর্কভাবে বলে দিচ্ছে আপনি ফেসবুক পেজটি ডিলিট করবেন কি করবেন না। সেক্ষেত্রে আমি এখানে দেখুন ডিলিট পেজ অপশনে আমি যদি ক্লিক করে দিই তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসবুক পেজটি কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। দেখুন আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে, আমার আইডিতে কিন্তু ফেরত নিয়ে এসেছে। দেখুন এখানে যদি আমি প্রোফাইল আইকনে যদি ক্লিক করে দিই, এখানে আমি যদি 3 লাইন অপশনে ক্লিক করে দিই, দেখুন রেজা ইসলাম নামে ফেসবুক পেজটা আমার নেই, সেখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। সো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজে ফেসবুক পেজ কিন্তু ডিলিট করতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করবেন। ধন্যবাদ।